প্রায় 2 যুগ পর আবারও কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে অ্যাস্টন ভিলা। ফরাসি ক্লাব লিলেকে হারিয়ে ওয়েফা কনফারেন্স কাপের শেষ 4-এর টিকিট কাটে দলটি। টাইব্রেকারে গড়ানো সেই ম্যাচের মূল নায়ক ছিলেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তবে সেমিতে অলিম্পিয়াকোসের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছে ক্লাবটি। শনিবার রাতে ভিলা পার্কে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসির সঙ্গে 2-1 গোলে ড্র হওয়া ম্যাচে চোটে পড়েন এমিলিয়ানো। মার্ক কুকুরেল্লার আত্মঘাতী গোল ও মর্গান রজার্সের গোলে প্রথমার্ধে 2 গোলের ব্যবধানে এগিয়ে ছিল ভিলা। তবে চোটের কারণে দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেননি এমিলিয়ানো। তার জায়গায় বদলি হিসেবে মাঠে নামেন রবিন অলসেন। এই ম্যাচে ভিলার জন্য বড় দুঃসংবাদ এমিলিয়ানোর চোটে পড়া। ম্যাচের 26তম মিনিটে বল দখলের লড়াইয়ে ডান পায়ে চোট পান তিনি। বিরতির পর সেই পায়ে অস্বস্তি বোধ করায় আর মাঠে নামেননি। এর মধ্যে আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে কনফারেন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের মুখোমুখি হবে তারা। এই ম্যাচে অবশ্য নিষিদ্ধ এমিলিয়ানো, তবে দ্বিতীয় লেগে তাকে নাও পেতে পারে তারা। এমিলিয়ানো ছিটকে গেলে বড় দুশ্চিন্তায় পড়তে হতে পারে ভিলাকে, কারণ শনিবার ম্যাচে প্রথমার্ধে গোলবার অক্ষত থাকলেও দ্বিতীয়ার্ধে ওলসেন নামার পর 2টি গোল হজম করে দলটি। 2টি গোলই হয় ডি বক্সের ডান প্রান্ত থেকে কোনাকুনি শটে। শেষ দিকে ভিআরে 1টি গোল বাতিল না হলে হারতেই হতো তাদের। তবে স্বস্তির খবর হচ্ছে রবিবার একটি ইনস্টাগ্রাম পোস্টে এমিলিয়ানো মার্টিনেজ জানিয়েছেন, আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। এই বার্তার মাধ্যমে বোঝা যাচ্ছে তার ইনজুরি ততটা গুরুতর না। অ্যাস্টন ভিলা 2002-03 মৌসুমে ইন্টারটোটো কাপের সেমিফাইনালে খেলেছিল। এর আগের মৌসুমে এই আসরে শিরোপাও জিতেছিল দলটি। তবে চ্যাম্পিয়ন্স লিগে সর্বশেষ 1981-82 সালে শিরোপা জিতেছিল দলটি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook.